Hello everyone. Today we are going to discuss Semester 1 Basic Science and Humanities 2 Engineering Graphics and Design. Thank you, Professor Nikita. This subject is the backbone of basic science and humanities and helps students connect theory with the real world. একটা মোবাইল ফোন থেকে শুরু করে বিশাল মহাকাশ যান পর্যন্ত প্রত্যেকটা দুর্দান্ত আবিষ্কারের শুরুটা কিন্তু হয় একটা সাধারণ আইডিয়া বা ধারণা থেকে। আজকে আমরা ঠিক ওই আইডিয়া আর বাস্তবতার মধ্যেকার ব্রিজটা নিয়েই কথা বলবো। তাহলে আসল প্রশ্নটা হলো, এই আইডিয়াগুলো বাস্তবের রূপ নেয় কিভাবে? চলুন এর উত্তরটাই খুঁজে বের করা যাক। এর উত্তরটা লুকিয়ে আছে একটা সর্বজনীন ভাষার মধ্যে। হ্যাঁ, ঠিকই শুনছেন। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আসলে নির্মাতাদের জন্য একটা ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ, যা সারা বিশ্বের ইঞ্জিনিয়ার আর ডিজাইনাররা বোঝেন। আর ইঞ্জিনিয়ারিংয়ের এই বিশাল জগতে ঢোকার প্রথম চাবিকাঠি হল এই ভাষাটা শিখে ফেলা। এটা কিন্তু শুধু ছবি আঁকা নয়, এটা হলো নিখুঁতভাবে আপনার ভাবনাগুলোকে কাগজের উপর ফুটিয়ে তোলার একটা শিল্প। ব্যাপারটা অনেকটা রান্নার রেসিপির মতো। একটা রেসিপিতে যেমন সব উপকরণের সঠিক পরিমাণ লেখা থাকে, ইঞ্জিনিয়ারিং ড্রয়িংও ঠিক সেভাবেই কোনো মেশিন বা কাঠামো তৈরির জন্য সব নিখুঁত নির্দেশ দিয়ে দেয়, যাতে কোনো রকম ভুল বোঝাবুঝির জায়গায় না থাকে। এর মূল উদ্দেশ্যই হল ১০০% স্বচ্ছতা। আচ্ছা, যে কোনো ভাষা শিখতে গেলেই তো আগে তার বর্ণমালা শিখতে হয়, তাই না? ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়েরও কিন্তু নিজস্ব বর্ণমালা আছে, আর সেই বর্ণমালা হল বিভিন্ন ধরনের লাইন। সহজভাবে বুঝতে একটা ক্রিকেট বলের কথা ভাবুন তো। বলের বাইরের যে লাল সেলাইটা, যেটা আমরা স্পষ্ট দেখতে পাই, সেটা হলো কন্টিনিউয়াস লাইন। আর বলের ভেতরে যে কর্কের কোডটা লুকিয়ে আছে, সেটা দেখানোর জন্য ব্যবহার করা হয় ড্যাশড লাইন। দেখলেন কি সোজা? তবে শুধু এই দুটোই নয়, আরও অনেক ধরনের লাইন আছে। যেমন ধরুন লং ড্যাশড ডটেড লাইন। এটা কোনো বস্তুর ঠিক মাঝখানটা বা তার সিমেট্রি বোঝাতে ব্যবহার করা হয়। প্রত্যেকটা লাইনেরই এরকম এক একটা নির্দিষ্ট মানে আছে, যা এই ভাষাকে আরও নিখুঁত করে তোলে। তাহলে আমরা কি শিখলাম? কোনো বস্তুর লুকানো অংশ দেখানোর জন্য ড্যাশড লাইন ব্যবহার করা হয়। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। বর্ণমালা তো জানা গেল, কিন্তু এই ভাষায় লিখব কি দিয়ে? চলুন এবার দেখে নিই এই ভাষায় কমিউনিকেট করার জন্য কি যন্ত্রপাতি বা সরঞ্জাম লাগে। এখানে কিন্তু কোনো দামি সফটওয়্যারের ব্যাপার নেই। এই ভাষার ভিত্তি হল খুব সাধারণ কিছু সরঞ্জাম, যেমন ধরুন ড্রয়িং বোর্ড, নির্দিষ্ট মাপের কাগজ আর বিভিন্ন গ্রেডের পেন্সিল। এইচ গ্রেডের পেন্সিল দিয়ে হালকা লাইন টানা হয়, আর HB দিয়ে ফাইনাল স্পষ্ট লাইনগুলো আঁকা হয়। এই প্রত্যেকটা টুলের সঠিক ব্যবহারেই কিন্তু আসল দক্ষতা লুকিয়ে আছে। তাহলে একটা ছোট্ট প্রশ্ন, নির্দিষ্ট অ্যাঙ্গেলে, যেমন ধরুন ৪৫ ডিগ্রি বা ৬০ ডিগ্রিতে লাইন টানার জন্য কোনটা লাগবে? উত্তরটা হলো সেট স্কোয়ার। বর্ণমালার আর সরঞ্জাম তো হলো, কিন্তু একটা ভাষা তখনই ইউনিভার্সাল বা সর্বজনীন হয় যখন তার কিছু সাধারণ নিয়ম বা ব্যাকরণ থাকে, যা সবাই মেনে চলে। ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ক্ষেত্রে এই ব্যাকরণকে বলা হয় স্ট্যান্ডার্ডস। আমাদের দেশে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা BIS এই নিয়মগুলো তৈরি করে। এর ফলে কি হয়, ভারতের একজন ইঞ্জিনিয়ার যা আঁকবেন, জার্মানির একজন ইঞ্জিনিয়ারও সেটা দেখে সহজেই বুঝতে পারবেন। এটাই হলো স্ট্যান্ডার্ডাইজেশনের আসল শক্তি। একটা খুব সাধারণ নিয়ম দেখা যাক, কাগজের আকার। আমরা যে ফটোকপি করার জন্য A4 সাইজের কাগজ ব্যবহার করি, ওটাও কিন্তু এমনি আসেনি, এটাও একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড। তেমনি ড্রয়িংয়ের জন্য বিভিন্ন আকারের কাগজ, যেমন A0, A2 ব্যবহার করা হয়, আর সবাই এই একই মাপ মেনে চলে। তাহলে এই অংশ থেকে মূল কথাটা কি? ভারতে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের সমস্ত নিয়মকানুন ঠিক করে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা BIS। অনেক থিওরি তো হলো, চলুন এবার এই বর্ণমালা, সরঞ্জাম আর নিয়মকানুনগুলো একসাথে কাজে লাগিয়ে একটা বাস্তব উদাহরণ দেখা যাক কিভাবে একটা সাধারণ বস্তুকে এই ভাষার মাধ্যমে পুরোপুরি বর্ণনা করা যায়। চোখের সামনে একটা সাধারণ ব্লক কল্পনা করুন, যার মাঝখান দিয়ে একটা গর্ত করা হয়েছে, কিন্তু গর্তটা এপার ওপার নয়, কিছুটা গিয়ে থেমে গেছে। এবার ভাবুন, ব্লকটাকে যদি ঠিক সামনে থেকে দেখি, কি দেখতে পাবো? ব্লকের বাইরের আকারটা, তাই তো? ওটা আমরা আঁকব কন্টিনিউয়াস লাইন দিয়ে। আর ওই যে ভেতরের গর্তটা, ওটা তো দেখা যাচ্ছে না। ওটার জন্যেই আমরা ব্যবহার করব আমাদের শেখা ড্যাশ লাইন। আর যদি ঠিক ওপর থেকে দেখি,
তখন ব্লকের আউটলাইন আর গর্তের গোল মুখটা দুটোই দেখা যাবে। তাই দুটোই আঁকা হবে কন্টিনিউয়াস লাইন দিয়ে। আর গর্তটা যে একদম মাঝখানে সেটা বোঝাতে একটা সেন্টার লাইনও যোগ করে দেব। দেখুন, এই দুটো ছবি বা ভিউ একসাথে করলেই কিন্তু বস্তুটা সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা তৈরি হয়ে যাচ্ছে। এতক্ষণ আমরা যা যা শিখলাম সেগুলো কিন্তু শুধু কয়েকটা লাইন আঁকা নয়, এগুলো আসলে ভবিষ্যতের ইঞ্জিনিয়ার এবং ইনোভেটর হওয়ার পথে আমাদের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। তাহলে চলুন পুরো বিষয়টা এক নজরে দেখে নিই। ১. ইঞ্জিনিয়ারিং ড্রয়িং হল নির্মাতাদের ভাষা। ২. লাইন হল এর বর্ণমালা, কন্টিনিউয়াস মানে যা দেখা যায়, আর ড্যাশড মানে যা লুকানো। ৩. ড্রয়িংয়ের যন্ত্রপাতি হল লেখার কলম। ৪. স্ট্যান্ডার্ডস হল এর ব্যাকরণ। আর ৫. বিভিন্ন ভিউ একসাথে মিলে একটা বস্তুর পুরো গল্পটা বলে দেয়। আজকের দিনে হয়তো মনে হতে পারে হাতে আঁকার কি দরকার, সবই তো কম্পিউটারে হয়। কিন্তু আসল কথাটা হলো কম্পিউটার অ্যাডেড ডিজাইন বা ক্যাড সফটওয়্যার এবং 3D প্রিন্টিংয়ের মতো আধুনিক প্রযুক্তিগুলো কিন্তু এই মৌলিক ভাষার ওপরেই দাঁড়িয়ে আছে। হাতে কলমে এই ভিত্তিটা মজবুত হলে ভবিষ্যতের যে কোনো ডিজিটাল টুল ব্যবহার করা অনেক সহজ হয়ে যাবে। সবসময় মনে রাখতে হবে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের মূল উদ্দেশ্যই হল মেশিন, কাঠামো বা সিস্টেম তৈরির জন্য একদম সঠিক জ্যামিতিক তথ্যটা দিয়ে দেওয়া। এটাই প্রত্যেক ইঞ্জিনিয়ারের মূল দায়িত্ব। তাহলে শেষ প্রশ্নটা আপনার জন্য, নির্মাতাদের এই সর্বজনীন ভাষা শিখে ভবিষ্যতে আপনি কি তৈরি করতে চান? ভাবতে থাকুন, কারণ আপনার আজকের একটা ধারণাই হয়তো আগামী দিনের সেরা উদ্ভাবন হতে পারে।